আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন বা কোনো বিষয়ে আপনি পেরেশানিতে আছেন? চলুন আজকে আমরা সেই পেরেশানি, সেই ভয়ভীতি সবকিছুর আজকে সমাধান করে দেব। সেই সমাধান করার জন্য একটা নামাজ পড়তে হয়, সেই নামাজটার নাম হচ্ছে ইস্তেখারার নামাজ। আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেব কিভাবে ইস্তেখারার নামাজ পড়তে হয়। ইস্তেখারার নামাজ কি? ইস্তেখারার নামাজ হচ্ছে ভয়ভীতি পাওয়ার জন্য। ভয়ভীতিতে কেউ যদি পড়ে তাহলে এটাকে কিভাবে সমাধান করবে। কেউ বিয়ে করতে চাইলে আপনি কাকে বিয়ে করবেন, এটাতে আপনার কল্যাণ আছে কিনা, যে কাজটা করবেন এই কাজটার মধ্যে আপনার কল্যাণ আছে কিনা, সেটার জন্য আল্লাহর কাছে আপনি সঠিক একটি ফায়সালা পাওয়ার জন্য যে নামাজটি পড়বেন সেই নামাজটার নাম হচ্ছে ইস্তেখারার নামাজ। প্রিয় দর্শক মা বোনেরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা আরো গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। সেই বিষয়টা হচ্ছে আপনি কাউকে ভালোবাসেন কিংবা আপনি আপনার মনের মানুষকে পেতে চান। এখন মনের মানুষটা কি আপনার জন্য কল্যাণকর হবে কিনা নাকি আপনার জন্য ক্ষতিকর হবে, আজকের ভিডিওর মাধ্যমে সেই নামাজটি পড়ে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন, ইনশাআল্লাহ আজকের নিয়মতান্ত্রিক ভাবে যদি আপনি চলতে পারেন, একটা আমল করে দেখুন জীবনে, এই আমলটা আপনার জীবনের অনেক 1000 আমলের কাজ দেবে। প্রিয় দর্শক মা বোনেরা, আজকের আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভয়ভীতি, আপনার মনের পেরেশানি সবকিছু দূর হয়ে যাবে। এই ভিডিওটি যদি আপনি ফলো করে ঠিক এইভাবে যদি নামাজ পড়তে পারেন, প্রিয় দর্শক মা বোনেরা, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না আজকের নামাজটি কতটা গুরুত্বপূর্ণ। আজকের নামাজটি হচ্ছে সলাতুল ইস্তেখারার নামাজ। চলুন আমরা ভিডিওটি প্র্যাকটিক্যাল ভাবে শুরু করছি। প্রিয় দর্শক মা বোনেরা, সলাতুল ইস্তেখারার নামাজ কি? ইস্তেখারার নামাজ কি? এই নামাজটি কয় রাকাত, কোন কোন সূরা দিয়ে এই নামাজটি আদায় করতে হয় এবং এই নামাজের নিয়ত কি, আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মা বোনেরা, সলাতুল ইস্তেখারার নামাজের নিয়ত হচ্ছে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুল ইস্তেখারার নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মা বোনেরা, সলাতুল ইস্তেখারার নামাজ কোন কোন সূরা দিয়ে পাঠ করবেন? সূরাতুল ফাতিহা সর্বপ্রথম পাঠ করবেন। সূরাতুল ফাতিহার সাথে আপনি যে কোনো একটি সূরা মিলাবেন। এই নামাজটা হচ্ছে 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়ে আপনি কি কি কাজ করবেন সব ভিডিওর শেষে আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো বলে দেব। কেউ আপনারা ভিডিওটি টানবেন না, তাহলে আপনারা ভিডিওটি বুঝতে পারবেন না। প্রিয় দর্শক মা বোনেরা, সলাতুল ইস্তেখারার নামাজ আপনি পড়বেন যখন আপনি কোনো বিষয়ে চিন্তিত থাকেন, কোনো বিষয়ে আপনি পেরেশানিতে থাকেন এবং সঠিক সমাধান যদি না পান। আজকের এই ভিডিওটি আপনারা দেখুন, ভিডিওটি দেখে আপনারা ঠিক এইভাবে আমল করা শুরু করে দিন। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আমরা সলাতুল ইস্তেখারার নামাজ শুরু করতেছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুল ইস্তেখারার নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। প্রিয় দর্শক মা বোনেরা, আপনি সূরাতুল ফাতিহার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যে সূরাটা আপনি সবচেয়ে বেশি ভালো পারেন, আপনার কাছে যে সূরাটা সবচেয়ে বেশি ভালো লাগে সেই সূরাটা আপনি তেলাওয়াত করবেন। আমি একটা সূরা তেলাওয়াত করছি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আমরা রুকুতে যাব। ও মা বোনেরা, আমরা আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, মহিলাদের নামাজের ক্ষেত্রে আপনাদের বুকের উপরে হাত বাঁধতে হবে, আর পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে, মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। আমি এক নিয়মে
দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নিয়ম মোতাবেক আপনারা আমল করবেন। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে দুইটা কাজ করতে হবে। মহিলাদের ক্ষেত্রে পিঠটা বেশি ঝুঁকা যাবে না, আপনারা এমন ভাবে ঝুঁকবেন যেন আপনাদের পিঠের মধ্যে কোনো কিছু দিলে যেন সেটা পড়ে যায়, এভাবে ঝুঁকতে হবে, পরিপূর্ণভাবে ঝুঁকা যাবে না। আর দুনো পা একসাথে মহিলাদের মিলিয়ে রাখতে হবে, এই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে। এখন আমরা রুকুতে যাচ্ছি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখন আমরা রুকু থেকে সোজা দাঁড়িয়ে যাব। সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমরা এখন সরাসরি সিজদায় চলে যাব। মা বোনেরা, এখন আমরা সিজদায় চলে যাব। সিজদায় যাওয়ার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা ফলো করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মা বোনেরা, আমরা একটা জিনিস ফলো করব, মহিলাদের ক্ষেত্রে দোনো পা ডান দিকে বিছিয়ে রাখতে হবে আর হাতটা জড়সড়ো করে রাখতে হবে। হাতটা জড়সড়ো করে রাখবেন, দোনো পা ডান দিকে বিছিয়ে রাখবেন। আর পুরুষদের ক্ষেত্রে পা খাড়া করে রাখবেন। যেহেতু আমরা মহিলাদের নামাজ শিক্ষা দিচ্ছি, এই জন্য আমরা দুই পা ডান দিকে আমরা বিছিয়ে রাখলাম। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এখন আমরা সিজদা থেকে বসবো। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এখন আমরা সরাসরি দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপরে সূরাতুল ফাতিহা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে কোন একটা সূরা মিলাবো। আমরা একটি সূরা মিলাচ্ছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। প্রিয় দর্শক মা বোনেরা, আমরা আরেকটি জিনিস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সবচেয়ে উত্তম আরেকটি সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। আপনি যদি দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে পারেন, তাহলে এটা আপনার জন্য আরো বেশি উত্তম এবং কল্যাণকর হবে। আমরা সূরাতুল ইখলাস পাঠ করে শিক্ষা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রিয় দর্শক মা বোনেরা, এখন আমরা রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ, ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر.
سبحان ربي الأعلى 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 الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى 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 আল্লাহু আকবার। আমরা এখন সেজদা থেকে বসলাম, বসে এখন আমরা তাশাহুদ পাঠ করব, তাশাহুদের পরে দুরূদ শরীফ পাঠ করব, তারপরে দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরাবো। তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। দিনী মা ও বোনেরা, আমরা আরেকটি বিষয় আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, সেটা হচ্ছে যখন আশহাদু আল্লাহ ইলাহা বলবো তখন আমরা এইভাবে করে আঙ্গুলটাকে সোজা করব, আঙ্গুলটাকে এইভাবে বৃদ্ধাঙ্গুলি এবং মাঝখানের এই আঙ্গুল দিয়ে এইভাবে গোল করে রাখবো এবং শাহাদাত আঙ্গুলি উপরে করে রাখবো। যখন আব্দুহু ওয়া রাসূলু বলবো তখন আমরা আঙ্গুলটা নিচে নামিয়ে ফেলবো। এখন দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আমরা দোয়া মাসুরা পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রিয় দিনী মা ও বোনেরা, এখন আমরা সালাম ফিরাবো। প্রথমে ডান দিকে সালাম ফিরাবো, তারপরে বাম দিকে সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, এখন আমরা সালাতুল ইস্তিসকা নামাজের পরবর্তী যে নিয়ম কানুন, সেগুলো সালাতুল ইস্তিখারার নামাজের পরবর্তী যে নিয়ম কানুন, আমরা গুরুত্বপূর্ণ যে নিয়ম কানুন সেগুলো এখন আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। সালাতুল ইস্তিখারার নামাজ অর্থাৎ আপনার মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার যে নামাজ, আপনি যে বিষয়টা আপনি চাচ্ছেন এটা কি আপনার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর, এই বিষয়টার জন্য আপনি যেই আমলগুলো করবেন, এখন আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, 500 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদগুলো আপনি পাঠ করবেন। তারপরে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার পাঠ করবেন, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করবেন, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। এগুলো পাঠ করার পরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা আপনি পাঠ করবেন। তারপরে আরেকটা আমল আপনি করতে পারেন, গুরুত্বপূর্ণ যে আমলটা করতে পারেন সেটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। এই তাসবিহগুলো, এই দুরূদগুলো, এই আমলগুলো করে আপনি শয়ন কক্ষ চলে যাবেন, যেখানে আপনার শোয়ার জায়গা, পাক পবিত্র হয়ে আপনি ওযু করে পাক পবিত্র হয়ে সেখানে শুয়ে পড়বেন। ডান কাত হয়ে অথবা কিবলামুখী হয়ে কিবলার দিকে আপনার মুখটা করে আপনি শুয়ে পড়বেন। শুয়ে শুয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন। দুরূদ শরীফ পাঠ করে আর মনের মধ্যে অন্য কোনো কল্পনা আনা যাবে না, আপনি ঘুমিয়ে পড়বেন ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনি আমল করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা সুন্দর মেসেজ দিয়ে দিবেন, যে মেসেজটার মাধ্যমে আপনি যে কাজটা করবেন সেটা কি আপনার জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নের মাধ্যমে একটা সুন্দর সলিউশন, সুন্দর সমাধান করে দিবেন। আমরা ঠিক এইভাবে আমল করব। প্রিয় দিনী মা ও বোনেরা, আমরা গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলে দেব। সেই আমলটা হচ্ছে আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা, মনের সকল মাকসুদ পূরণ হওয়ার যে আমলটি।
আপনারা করবেন। মনের কোনো মাকসুদ পূরণ হওয়ার জন্য যে আমলটি আপনি করবেন, যে নামাজটি আপনি পড়বেন, মনের মাকসুদ পূরণ করার জন্য আপনি সর্বপ্রথম পাক পবিত্র হয়ে এশার নামাজের পরে আপনি এমন একটা সময় আমল শুরু করবেন যে সময় সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে। সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন আপনি পাক পবিত্র হয়ে ওযু করে গোসল করে আপনি 2 রাকাত নামাজের জন্য প্রস্তুত হয়ে যাবেন। আপনি 2 রাকাত আমরা যেভাবে নামাজ পড়ি ঠিক এইভাবে আপনি নামাজ পড়বেন। সূরাতুল ফাতিহা পাঠ করবেন, সূরাতুল ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন, সূরা মিলিয়ে আপনি প্রথম রাকাত শেষ করবেন। প্রথম রাকাত শেষ করার পরে দ্বিতীয় রাকাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবেন সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহার পরে আপনি কুল হুয়াল্লাহ অর্থাৎ সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে আপনি রুকু করবেন, সিজদা করবেন, তাশাহুদ, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আপনি ঠিক এই আমলগুলো করবেন। আমলগুলো করে আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন তাই আল্লাহ পাক কবুল করে নেবেন। এই আমলগুলো এখন আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনি দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। সবচেয়ে ছোট 2টা দুরূদ আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, যে দুরূদটা অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। 1 নাম্বার দুরূদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আরেকটা দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার সাথে আরেকটা আমল করবেন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। ঠিক ইস্তেখারার নামাজের মধ্যে যে আমলগুলো করতেন এই নামাজের মধ্যে ঠিক সেই আমলগুলো করবেন। আমলগুলো করে আপনি পাক পবিত্র হয়ে শুয়ে পড়বেন। শুয়ে পড়ার পরে ইনশাআল্লাহ এইভাবে আপনি যদি কমপক্ষে 7 দিন এই আমলটা করতে পারেন, 7 দিন এই নামাজ পড়তে পারেন, আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই কবুল করে নেবেন। মনের সকল নেক মাকসুদগুলো আপনার পরিপূর্ণ করে নেবেন। আপনি কাউকে ভালোবাসেন, কাউকে চান, আপনার করে পেতে চান, ঠিক সে আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনার স্বামী বিদেশে আছে, আপনাকে পছন্দ করে না, সে আপনার জন্য পাগল হয়ে অস্থির হয়ে আপনার কাছে ফিরে আসবে। আপনি কাউকে চান, কারো মন পেতে চান, কাউকে বশ করতে চান, ঠিক এই আমলটি আপনি করুন। সে আপনার জন্য পাগল হয়ে হন্য হয়ে আপনার পেছনে পেছনে ঘুরবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে আমলগুলো শিক্ষা দিয়েছি ঠিক এইভাবে আপনারা আমল করবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আমলগুলো কবুল হবে। যারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অত্যন্ত ভালোবাসার সাথে, বিনয়ের সাথে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি